কয়লা ছাড়া আজকে আমি গরম তেলে বারবিকিউ করে আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি একটি পাত্রতে 2 চামচের মতন মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি, তার সাথে নিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া আর আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি বারবিকিউ সস, টমেটো সস, আর দিয়ে দিচ্ছি কিছুটা লেবুর রস। তো এগুলো দিয়ে এখন আমি দিয়ে দেব চিকেনটা। আর চিকেনটা কিন্তু আগে থাকতে আমি ভালো মতন পরিষ্কার করে ধুয়ে এটাকে সুন্দর মতন ঝরা দিয়ে রেখেছিলাম, আর ভালো মতন মানে একটু কেচে কেচে নিয়েছি, জানি মশলাটা খুব ভালো মতন ভিতরে চলে যায়। তো এটা আমি ম্যারিনেট করা হয়ে গেছে এক সাইডে। এখন রেখে আমি চুলাতে গরম তেল দিয়ে দিচ্ছি খুব সুন্দর মতন করে। আর গরম তেলে এখন আমি এক এক করে সব কটা চিকেনটা দিয়ে দেব। দিয়ে এখন এটাকে আমি খুব সুন্দর মতন বারবিকিউ কালারটা যেই পর্যন্ত না হবে ঠিক আমি ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দর মতন ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর এটা বারবিকিউ কালারটা চলে এসেছে। যেভাবে আমরা কয়লাতে মানে বারবিকিউটা করি ঠিক তেমন কালারটাই চলে এসেছে। তো একে একে আমি এখন সব জিনিস মানে উঠে ফেলবো চিকেনটা, আর বাকি যে চিকেনগুলো আছে মানে সেটাও আমি ঠিক এমন করেই মানে বারবিকিউ করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি সেটাও দিয়ে দিচ্ছি, এটাকেও আমি উল্টে পুল্টে নিচ্ছি। আর এইভাবে কিন্তু চাইলে আপনারা হালকা করেও ভেজে নিতে পারেন। আমি এটা একদম চুলাতে মানে কয়লাতে যেভাবে কালারটা করে ঠিক ওভাবেই করেছি। তো এই তো হয়ে গিয়েছে, আমি এখন বাকিটা তুলে নিচ্ছি। আর এই তো মাশাআল্লাহ সম্পূর্ণ চিকেন বারবিকিউ রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা ভিতরে আপনাদের মানে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর মানে সফট হয়েছে আর কতটা জুসি হয়েছে। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই খুবই মজা ছিল। তো চাইলে আপনারাও ঠিক আমার মতন ঝটপট করে এরকম চুলাতে মানে গরম তেলে বারবিকিউ করে নিতে পারেন। তো আজকের এই বারবিকিউ রেসিপিটা কেমন হয়েছে আপনাদের সবার কাছে যদি ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।